এই ইবলিসের মোটামুটি ছাত্রী হিসাবে আমাদের এই বাংলাদেশে সর্বপ্রথম নারী পুরুষের সমান অধিকারে ইসলাম ধর্ম নারীদেরকে ঠগিয়েছে, ছাত্র হিসেবে ভূমিকা পালন করেছিল তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন এটা হলো বাংলাদেশে প্রথম ইবলিসের ছাত্রী। এই ঘোষণা দেওয়ার পরে রাতের অন্ধকারে একদম সুইডেন পলাতক, এটা আপনারা সবাই জানেন। আর এরপরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে একজন মহিলা সংসদ সদস্যে আসন পেয়েছিল, তার নাম ছিল ফরিদা ইয়াসমিন। তো ফরিদা ইয়াসমিন দ্বিতীয় ছাত্রী হিসেবে ঘোষণা করেছিল যে আমি তাসলিমার মতো বলবো না যে কোরআন মজিদে ভুল আছে, এটা বলবো না, কিন্তু একটা কথা, কোরআন মজিদে যে হুকুম আছে পুরুষেরা দ্বিগুণ পাবে আর নারী পাবে একগুণ, এটা যথাস্থানে ঠিক থাকবে, কিন্তু সম্পত্তি দিতে গিয়ে পুরুষ আর স্ত্রীকে সমান সমান ভাগ দিয়ে দিলে তো কোনো গুনাহ নাই। ভালো করে বুঝতে পারলেন? আমি কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে দেখেছি, যদিও পুরুষেরা ডবল পাবে আর নারীরা পাবে অর্ধেক, কিন্তু যদি সমান করে ভাগ করে দিয়ে দেওয়া হয় ভাগের ক্ষেত্রে, তাহলে তো কোনো গুনাহ হবে না। এটা কোরআন মাজিদে কোথাও লেখা নাই যে গুনাহ হবে। কি বলেন? আপনারা বুঝতে পারলেন? এ সমস্ত যুক্তি খণ্ডন করতে পারবেন? একবার ভেবে দেখুন। তাই আসলে কেমনে এই যুক্তি পেশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 11 নম্বর আয়াতে বিধান বর্ণনা করলেন, আর 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ায়াতাদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়ালাহুম আযাবুম মুহিন। এই যে নারী পুরুষের বন্টন করে দিলাম, এই বন্টন যদি কেউ না মানে, অমাইয়াতাদ্দা হুদুদাহু, এই সীমাটা কেউ যদি না মানে, ইদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ পাক তাকে চিরস্থায়ীভাবে দোজখে প্রবেশ করাবেন, কোনোদিনই দোজখ থেকে বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য শক্ত আযাব আছে। কি বলেন? কোরআন শরীফে এই বিধান যদি কেউ না মানে, গুনার কথা উল্লেখ আছে না নাই? উল্লেখ আছে না নেই? একটু খেয়াল করে দেখি। তাই আসলে এই সমস্ত যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত নয় বা কোরআনের শিক্ষার আলোকে আলোকিত নয়, এদের শিক্ষা দীক্ষাটা ঠিক তদ্রূপ যেমন কানার হাতি দেখা হয়। 6 কানা হাতি দেখতে গেছে, চোখ তো নাই, তো এক কানা হাতির পিঠ লেড়েছে, এক কানা পেট লেড়েছে, এক কানা পা লেড়েছে, এক কানা নেঁজ লেড়েছে, আর এক কানা সামনের কান লেড়েছে, একজনের দাঁত লেড়েছে। এ কইছে হাতি কেমন দেখলে? তো যে পিঠ লেড়েছে ও কইছে হাতির একদম খাটের মতো, আর যে কানা পেট লেড়েছে ও কইছে ধানের গোলা যেমন হয়, হাতি কিন্তু এরকম গোলার মতো। আর যে হাতির পা লেড়েছে সে তো বলতেছে যে হাতি একবারে থামের মতো। আর যে নেঁজ লেড়েছে কইছে হাতি তো লাঠির মতো। আর যে কান লেড়েছে ও কইছে হাতি কুলার মতো। আর যে দাঁত লেড়েছে ও কানা কইছে হাতি মুলার মতো। তার মানে গোটা হাতি দেখিনি, চোখে তো দেখে না, যেটুকু লেড়েছে ওইটুকুই পেয়েছে। তো এইরকম যুগে যুগে ফরিদা ইয়াসমিনের মতন কিছু ডিম পাড়া নব্য অশিক্ষিত পণ্ডিতের আবির্ভাব হবে, এটা আল্লাহ রাসূলই বলেছেন। এরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করবে এবং এরা হলো উম্মতের দাজ্জাল। তাই কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত
খুঁজে পাইনি যে সমান সমান ভাগ দিয়ে দিলে গুনাহ হবে, এ কথা তো কোথাও নাই। ওই হাতির কান দেখার মতো অর্থ করেছে, খুব কষ্টের সাথে বলতে হয়, তাই আসলে বোঝেইনি। তাই আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই আল মাসালেহুল আকলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানের প্রত্যেকটি বিধানের এক একটি বা একাধিক রহস্য আছে, কিন্তু এই রহস্য আমাদের বুঝার মতো ক্ষমতা নাই, বুঝি না। আল্লাহ পাক কেন 2 ভাগ দিলেন আর কেন 1 ভাগ দিলেন বুঝি না।